শুল্ক নীতির প্রতিবাদে হাসমি চকে আমেরিকান দ্রব্যের প্রতীকী দাহ ও ঠান্ডা পানীয় রাস্তায় ফেলে বিক্ষোভ বঙ্গীয় হিন্দু মঞ্চের। আমেরিকার অন্যায্য শুল্ক নীতির বিরুদ্ধে পথে নামল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির ব্যস্ততম সফদর হাসমি চকে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের বহু সদস্য ও সাধারণ মানুষ। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্যে বারবার অন্যায্য আচরণ করছেন। অযৌক্তিক শুল্ক আরোপের ফলে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। বক্তাদের দাবি, আমেরিকার এই নীতি ভারতের অর্থনীতিকে দুর্বল করার ষড়যন্ত্র। প্রতিবাদ কর্মসূচি থেকে আমেরিকান দ্রব্য বর্জনের ডাক দেওয়া হয় এবং স্বদেশি দ্রব্য ব্যবহারের জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়। সংগঠনের নেতারা বলেন, বিদেশি দ্রব্য বর্জন শুধু প্রতিবাদ নয়, দেশের অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম হাতিয়ার। দেখুন, আজ আমরা এখানে প্রোটেস্টে এসেছি। আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে এই ভারতবর্ষ আত্মনির্ভর ভারতবর্ষ, এই ভারতবর্ষ নতুন ভারতবর্ষ। মার্কিন সাম্রাজ্যের প্রধান যে নীতি, বাণিজ্য নীতিকে গ্রহণ করেছেন, যে ভারতীয় শুল্কের উপর প্রথমে তিনি সেপ্টেম্বর মাসে 25% বাড়ালেন, তারপরে মোট মিলিয়ে সেটা 50% গিয়ে ঠেকলো। এই যে তাদের বাণিজ্য নীতি, যার ফলে ভারতবর্ষকে ক্ষতির মুখে ফেলানোর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যে অপচেষ্টা করেছেন উনি, তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। কিন্তু আমরা এটাও স্পষ্ট জানাচ্ছি যে আমরা কিন্তু শুধুমাত্র আমেরিকার উপর ভরসা করে নেই। ভারত, মোদিজির ভারত বা এখনকার ভারত শুধুমাত্র আমেরিকার উপর ভরসা করে দাঁড়িয়ে নেই। এমন বহু ভারতে প্রোডাকশন হওয়া দ্রব্যাদি, যেটা সারা বিশ্বের দরবারে মানুষ গ্রহণ করছে। বিশ্বের বহু দেশ আমাদের দ্রব্যটাকে গ্রহণ করে তাদের মার্কেটে বিক্রি করছে। মার্কিন প্রেসিডেন্ট দেখছেন যে উনাকে শান্তির নোবেল দেওয়ার জন্য যখন ভারতবর্ষ সমর্থন করলেন না, আর ভারতবর্ষ রাষ্ট্রগুরু হওয়ার পথে যখন এগোচ্ছে, সেই সময় এই যে ভারতকে চোখ রাঙানির চেষ্টা মার্কিন প্রেসিডেন্ট করেছে, তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যুক্ত খাদ্য সামগ্রীগুলোকে বয়কট করি, আস্তে আস্তে কিন্তু সেটা মার্কিনী ব্যবসার উপর প্রভাব ফেলবে। এবং আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, যতটা সম্ভব মার্কিন দ্রব্যাদি আপনারা বর্জন করুন। কেএফসি, কোকের মতন এই যে রেস্তোরাঁ খুলে যাচ্ছে, এগুলোকে বর্জন করার চেষ্টা করুন। আমাদের আজকে দেখছেন ভোকাল ফর লোকাল এবং মেক ইন ইন্ডিয়া, যেটা ভারতবর্ষে প্রচণ্ড প্রভাব ফেলেছে। গতদিনেও ভারতে তৈরি হওয়া একটি বাণিজ্যিক গাড়ির যে কোম্পানি, সেটাকে বাইরে এক্সপোর্ট করানোর জন্য মোদিজি গুরগাঁওয়ে সেটা লঞ্চ করেছে। তো এই দিকে আমরা এগোচ্ছি যে আমরা কিন্তু মার্কিন রাষ্ট্রপতি বা মার্কিন যারা একসময় দাবি করা হলো যে উনারা সিজফায়ার করতে বললেন বলে ভারতবর্ষ করেছে, এই যে তকমা ভারতকে লাগানোর চেষ্টা করে তারা, এটা কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্ট করেছে লোকসভায় যে কোনো দেশের প্রধান ভারতকে কিন্তু সিজফায়ার করতে বলেনি। ভারত নিজের স্বার্থে বৃহত্তর লক্ষ্যের জন্য সিজফায়ার সেই সময় করেছিল। কিন্তু আজ যে বিদেশ নীতি, বাণিজ্যিক নীতি মার্কিন রাষ্ট্রপতি নিয়ে আসছেন, তার আমরা বিরোধিতা করছি এবং মানুষকে আহ্বান জানাচ্ছি যে লোকাল ফর ভোকালের দিকে আপনারা স্পষ্টতা এগিয়ে আসুন। মেক ইন ইন্ডিয়ার প্রোডাক্টটা আপনারা কিনুন এবং যতটা সম্ভব হয় এই যে মার্কিন দ্রব্যাদি, এগুলোকে বর্জন করার চেষ্টা করুন।